ব্রাহ্মণবাড়িয়ায় ৩ বছর ধরে গ্যারেজে তালাবদ্ধ লাইফ সাপোর্ট সম্বলিত 4টি অ্যাম্বুলেন্স। ভারতে দেওয়া এসব অ্যাম্বুলেন্সে গত ৩ বছরে রোগী উঠেছে মাত্র একজন। সাধারণ অ্যাম্বুলেন্সের তুলনায় এগুলো অনেক বেশি ভারী হওয়ায় রোগী পরিবহনের সময় লাগে অনেক বেশি, খরচও হয় দ্বিগুণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2021 সালে করোনা মহামারীর পর বাংলাদেশকে আইসিইউ সম্বলিত 109টি অ্যাম্বুলেন্স উপহার দেয় ভারত। এর মধ্যে একটি পায় ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, আরও দুটি পায় আখাউড়া ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে 3টি অ্যাম্বুলেন্সের একটিও রোগী পরিবহনের কাজে ব্যবহার হচ্ছে না। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সগুলো গ্যারেজবন্দি অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, সাধারণ অ্যাম্বুলেন্সের তুলনায় এগুলোর ওজন অনেক বেশি, এমনকি এগুলো চালাতে খরচও হয় বেশি। গতি কম হওয়ায় রোগী পরিবহনের সময়ও লাগে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। আইসিইউ অ্যাম্বুলেন্সটা চালু হলে গরিব রোগীদের জন্য টাকা অনেক কম টাকায় সুন্দর সেবা পাবে, আর টাকা অনেক সেফটি হবে। আমরা কোনোদিন দেখি নাই অ্যাম্বুলেন্স দিয়ে সেবা পাইতে। আমরা চাই খুব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটি সচল হোক। গাড়িটা একটু ভারী, অনেক ভারী গাড়ি। এটাতে রুগী স্পিড যে একটা রুগী স্পিড অ্যাম্বুলেন্স তো দ্রুত চলে, কিন্তু এটাতে দ্রুত একটা রুগী যাওয়ার মতন না, রুগীর অবজেকশন দিচ্ছে। অন্যদিকে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সগুলো দ্বিগুণ ব্যয়বহুল হওয়ায় সবার পক্ষে এই ব্যয় বহন করা কষ্টসাধ্য। তাই আগ্রহ হারিয়েছেন স্থানীয়রা। এটা আকারে অত্যন্ত বড় আর কি, এবং উঁচু বেশি গাড়িটা, এবং এই গাড়িটার ব্যালেন্সের সমস্যা মূলত, এবং ইঞ্জিনেও এখন বর্তমানে সমস্যা রয়েছে। মূলত এই কারণে এটি চলাচলের সমস্যা হচ্ছে। অ্যাম্বুলেন্সগুলো চলার উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও চিকিৎসকদের। সুলতানা মরিয়ম, নাগরিক।